হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো ভাই আজকের ভিডিওতে আমি ভাই বেছে নিয়েছি 15টা বাংলা কমার্শিয়াল সিনেমা, বেস্ট কমার্শিয়াল সিনেমা। এবং এই লিস্টে রয়েছে তোমার পুরোনো দিনের মিঠুন চক্রবর্তীর সিনেমা বা প্রসেনজিতের সিনেমা বা দেবজিৎ বা নতুন সময় যারা লিড করছে তাদের সিনেমাও রয়েছে। তো ওভারঅল জেনারেশনের সিনেমা একটা লিস্টের মধ্যে রয়েছে, যেখানে রয়েছে তোমার 15টা সিনেমা। তো প্রথমে কোন সিনেমা রয়েছে বা শেষে কোন সিনেমা রয়েছে জানার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এহে রহা नहीं जाता तड़प ही ऐसी है ना। তো ভাই আমাদের 15 নম্বরে যে সিনেমাটা রয়েছে সেই সিনেমায় অভিনয় করেছিল দেব, কোয়েল, মিঠুন চক্রবর্তী এবং এই সিনেমাটার নাম হলো ভাই হিরোগিরি। এই সিনেমায় মিঠুন চক্রবর্তী আর দেবের মধ্যে যে ভাই টাসেলটা হয়েছিল বা যে ভালো ভালো ডায়লগ ছিল, ভালো ভালো গান ছিল এবং গল্পটাও বেশ মজাদার ছিল, যদিও রিমেক সিনেমা কিন্তু তাও বাংলায় ভাই ফোটাতে পেরেছিল সিনেমাটা এবং মিঠুন চক্রবর্তী আর দেবকে দেখতে বেশ ভালো লেগেছিল। তো সেই হিসাব থেকে আমি এই সিনেমাটাকে রেখেছি 15 নম্বরে। এরপরে ভাই 14 নম্বরে যেই সিনেমাটা রয়েছে, এই সিনেমাটা নিয়ে ভাই আমি অনেক গালাগালি খেতে পারি, অনেকে বলবে তুই এটাকে 14 নম্বরে রেখেছিস তোর। তো 14 নম্বরে যে সিনেমাটা রয়েছে সেই সিনেমায় অভিনয় করেছিল জিৎ, শুভশ্রী, রজতাভ দত্ত। তোমরা হয়তো বুঝেই গেছো কী সিনেমা। সেই সিনেমাটার নাম হলো বস। হ্যাঁ, বসকে রেখেছি আমি 14 নম্বরে। যখন এই সিনেমাটা এসেছিলো সিনেমার ডায়লগগুলো জাস্ট টপ নচ এবং যে গান ছিল ইজ দ্য বস 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 বস, মানে গানগুলো তো অসাধারণ ছিলই। এবং তার সাথে এই সিনেমাটা যতই ভাই ডায়লগ ভালো হোক বা অ্যাকশন ভাই দারুণ হোক, কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান তোমার ফাইভ ছিল সিনেমাটার মধ্যে, এটা তুমি কোনোভাবেই ইগনোর করতে পারবে না। কিন্তু বেশ এনজয়েবল সিনেমা ছিল, গল্পটা তো ভালো ছিলই, রিমেক ছিল কিন্তু তাও ভীষণ পপুলার হয়েছিল, লোকে ভাই বিশাল দেখেছিল সিনেমাটা। তো এই জন্য আমি বসকে রেখেছি ভাই 14 নম্বরে। এরপরে ভাই 13 নম্বরে যেই সিনেমাটা রয়েছে সেই সিনেমায় অভিনয় করেছিল দেব, তারপর তোমার তাপস পাল, পূজা। তোমরা হয়তো বুঝে গেছো কোন সিনেমার কথা বলছি। 13 নম্বরে যেই সিনেমাটা রয়েছে সেটা হলো চ্যালেঞ্জ 2। এই সিনেমাটার গল্পটা বেশ মজা ছিল। হ্যাঁ, এটাও একটা রিমেক সিনেমা ছিল ঠিকই, কিন্তু যেভাবে তোমার বাঙালিয়ানার সাথে মিক্সড করেছিল বা এলো যে মা গানটা যেভাবে আসে বা যেরকম অ্যাকশন সিনগুলো রয়েছে ভীষণ স্টাইলাইজ ছিল। এবং এই সিনেমার যে ফাইটিং সিনগুলো ভাই অসাধারণ। ঠিক আছে, একটা জায়গায় যখন কিডন্যাপ হয়ে যায় তখন দেব যখন ছাড়াতে যায় একজনকে, সেই জায়গাটা জাস্ট সুপার লাগে আমার। এবং দেবের ডায়লগগুলো এই সিনেমায় সুপার ছিল এবং গল্পটাও বেশ মজাদার লাগে। রিমেক হওয়া সত্ত্বেও একটা দারুণ সিনেমা, ভালোভাবে বানানো হয়েছিল সিনেমাটা। তো চ্যালেঞ্জ 2 থাকবে ভাই আমার লিস্টে 13 নম্বরে। এরপরে ভাই 12 নম্বরে যেই সিনেমাটা রয়েছে সেটা হলো জিদ্দার সিনেমা, কিন্তু এটা খুবই আন্ডাররেটেড। এই সিনেমায় জিদ্দার পাশাপাশি অভিনয় করেছিল ফিরদৌস, তারপর তোমার শ্রাবন্তী। ঠিক আছে, এই সিনেমাটার নাম হলো ভাই ফাইটার। এই সিনেমার যে গল্পটা রয়েছে এটাও একটা রিমেক মুভি, কিন্তু গল্পটা এত সুন্দরভাবে বাংলায় বলা হয়েছিল, যেখানে ফিরদৌস আর তোমার জিতকে দারুণ লেগেছিল। ফিরদৌস এখানে দাদার রোল প্লে করেছিল জিতের। এবং সিনেমাটা খুবই ভালো, কমেডি যেমন ওয়ার্ক করে, রোম্যান্টিক সিন তেমন ওয়ার্ক করে, তেমন অ্যাকশনটা ভাই দারুণ। এবং জিতের এখানে ভাই 8 প্যাকটা ভাই সুপার ছিল। ঠিক আছে, ঘ্যামা লেগেছিল এবং ওভারঅল স্টোরি অ্যাকশন মিলিয়ে সিনেমাটা বেশ মজাদার। তো ফাইটারকে আমি রেখেছি ভাই 12 নম্বরে। এরপরে ভাই 11 নম্বরে যেই সিনেমাটা রয়েছে সেই সিনেমায় প্রথমবারের মতো জিদ্দা এবং মিঠুন চক্রবর্তীকে একসাথে সিনেমায় দেখা গেছিলো এবং এই সিনেমাটা ভাই হেব্বি লাগে আমার। এবং এই সিনেমাটার নাম হলো তোমার যুদ্ধ, যেখানে ভাই যে লেভেলের অ্যাকশন রয়েছে বা একটা সাসপেন্স রয়েছে সিনেমার ইন্টারভেল পয়েন্টে, যখন ছোটোবেলায় দেখেছিলাম ভাই অবাক হয়ে গেছিলাম, এ কী হলো ভাই, এ কী হলো। এবং সেখানে সুমিত গাঙ্গুলি যেভাবে প্লে করেছিল ভাই ভিলেন হেব্বি লেগেছিল, বা রজতাভ দত্ত যেভাবে প্লে করেছিল হেব্বি লেগেছিল। বা একটা গান ছিল ভাই সাধের লাউ। ঠিক আছে, মানে গান, অ্যাকশন এবং স্টোরিটা অসাধারণ ছিল। ওভারঅল মিলিয়ে যুদ্ধ সিনেমাটা আমার দারুণ লাগে এবং ছোটোবেলায় যখন টিভিতে দিত আমি ভাই প্রায় দেখতাম। এবং টিভিতে আগের সময় অনেক দিত এই যুদ্ধ সিনেমাটা, এখন কমে গেছে দেওয়া, কিন্তু আমার ভাই যুদ্ধ সিনেমাটা বেশ ভালো লাগতো। তো যুদ্ধকে রেখেছি আমি ভাই 11 নম্বরে। এবারে ভাই 10 নম্বরে এমন একটা সিনেমা রেখেছি তোমরা হয়তো কেউ এক্সপেক্ট করবে না। সেই সিনেমাটা ছোটোবেলায় আমার এত প্রিয় ছিল এবং বারবার টিভিতে যখন দিত আমি দেখতাম। সেই সিনেমা অভিনয় করেছিল রচনা ব্যানার্জি, মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, রচনা ব্যানার্জি নায়িকা ছিল, মিঠুন চক্রবর্তী সেই সিনেমায়। সেই সিনেমাটার নাম হলো ভাই গুরু। ঠিক আছে, এই সিনেমায় ভাই যখন ভাই মিঠুন চক্রবর্তী নিজের মেন ক্যারেক্টারে আসছে বা ব্যাক স্টোরিটা রিভিল হচ্ছে আর বারবার বলছে গুরু গুরু গুরু, ভাই ঘ্যামা লাগতো। তো ভাই ছোটোবেলার সাথে একটা নস্টালজিক ফিল রয়েছে এবং এই সিনেমার স্টোরিটা খুবই ভালো, বেশ ভালো লাগতো। এবং সুমিত গাঙ্গুলিও এখানে ভিলেনের রোল প্লে করেছিল, দারুণ লেগেছিলো। এছাড়া অনেকে আছে যারা ভিলেনের রোল প্লে করেছিল, যিশু সেনগুপ্ত ছিল, তাপস পাল ছিল। বেশ ভালো সিনেমা। যারা এখনও গুরু দেখোনি বা অনেকে হয়তো জানোই না মিঠুন চক্রবর্তীর এই সিনেমা সম্পর্কে, অবশ্যই দেখো, দারুণ একটা সিনেমা। এবং ছোটোবেলায় যখনই দেখতাম
দারুণ লাগতো। তো এটাকে আমি রেখেছি ভাই 10 নম্বরে। এরপরে ভাই 9 নম্বরে যে সিনেমাটা রয়েছে সেটা তোমরা এক্সপেক্ট করবে না যে ভাই এর সিনেমা তুই লিস্টে রেখেছিস। 4 সিনেমা ভাই 9 নম্বরে রেখেছি, তাকে অনেকে চকলেটি বয় বলে বা সে নিজেকে চকলেটি বয় হিসাবে গণ্য করেছে, ঠিক আছে। সেই সিনেমাটার নাম হলো, যেটা আমি 9 নম্বরে রেখেছি, সেটা হলো বরবাদ, যেটা ডাইরেক্ট করেছিল রাজ চক্রবর্তী। এবং ভাই বরবাদ সিনেমাটা আমার সলিড লাগে ভাই। বনি ভাই মানে এখন ট্রোল হয় তার সিনেমার জন্য, কিন্তু যখন তাকে প্রথমবারের মতো সিনেমা দেখেছিলাম, এবং বরবাদ সিনেমাটা খুবই আন্ডাররেটেড, ঠিক আছে, লোকে ওটা নিয়ে কথাই বলে না। যখন দেখেছিলাম হেভি লেগেছিলো, এবং তার যে বিজিএমটা ছিল বরবাদ না হেভি লেগেছিলো, ঠিক আছে ভাই, ঘ্যামা লেগেছিলো। এবং রাজ চক্রবর্তী কমার্শিয়াল মুভি ভাই দারুণ হ্যান্ডেল করে, এবং গানগুলো তো অসাধারণ ছিল। আসো না বা পারবো না আমি ছাড়তে তোকে, ভাই হেভি সিনেমা ছিল বরবাদ। এবং আমার এই সিনেমার অ্যাকশনও দারুণ লাগে। তো এই বরবাদ সিনেমাকে আমি রেখেছি ভাই 9 নম্বরে। এবং তোমাদের কেমন লেগেছিল বরবাদ নিশ্চয়ই কমেন্ট করে জানিও কিন্তু। এরপরে ভাই 8 নম্বরে যেই সিনেমাটা রয়েছে সেই সিনেমায় অভিনয় করেছিল দেব, কোয়েল, রজতাভ দত্ত এবং অনেকে। এবং এই সিনেমাটা একটা সিনেমা রিমেক হওয়া সত্ত্বেও এই সিনেমাটাকে যেভাবে তোমার করা হয়েছিল বা বানানো হয়েছিল খুবই মজাদার। এবং এই সিনেমার একটা গান খুবই ফেমাস, সেটা হলো ভাই ও মধু। হ্যাঁ, তোমরা বুঝে গেছো। 8 নম্বরে যেই সিনেমাটা রয়েছে সেটা হলো রংবাজ। এবং এই সিনেমার ইমোশনাল পোর্শন বলো, অ্যাকশন বলো বা রোম্যান্টিক সিন বলো, ভাই দারুণ। এবং কমেডিটাও অসাধারণ ছিল। খরাজ মুখার্জি ভাই দারুণ প্লে করেছিল এই সিনেমায় কমেডির জায়গাটা। তো ওভারঅল মিলিয়ে সিনেমাটা কমার্শিয়াল মুভি হিসেবে একটা পারফেক্ট সিনেমা, এবং দেখতেও মজা লাগে। তো এই সিনেমাটাকে আমি রেখেছি ভাই 8 নম্বরে। এরপরে ভাই 7 নম্বরে এমন একটা সিনেমা রয়েছে যেটা আমাদের বাবা মায়ের সময়ের ভাই হেভি ফেমাস সিনেমা, এবং লোকেরা পছন্দ করতো, এবং যখনই টিভিতে দিত ছোটোবেলা আমি ভাই দেখতাম, ঘ্যামা লাগতো। এবং এই সিনেমাটার নামই ভাই মজাদার, ঠিক আছে, যেখানে অভিনয় করেছিল মিঠুন চক্রবর্তী, রচনা ব্যানার্জি, রজতাভ দত্ত এবং অনেকে, ঠিক আছে। এবং রজতাভ দত্তর এখানে যে কমেডি সিনগুলো ছিল দারুণ ছিল। আগে নামটা বলে নিই, নামটা হলো এই সিনেমা যেটা 7 নম্বরে রয়েছে সেটা হলো ভাই তুল কালাম, ঠিক আছে ভাই। এই সিনেমাটা ভাই দারুণ লাগে। এই সিনেমাটার যে গল্প বলে বা যে মেসেজটা দিতে চায়, দারুণ সিনেমা। এবং মানে একটা মানে আমাদের মাটির সাথে মিশে থাকা একটা গল্প, মানে যেটা সবাই পছন্দ করে, যেটা কোনো অন্য সিনেমার ছাপ নেই, ঠিক আছে, যেটা হয়তো নিজেদেরই কোনো একটা গল্প বলছে। তুল কালাম সিনেমাটা খুবই ভালো ছিল। এবং মিঠুন চক্রবর্তীকে ভাই অ্যাকশন অবতারে এই সিনেমায় ভাই ঘ্যামা লেগেছিল। তার এন্ট্রি সিনটা এই সিনেমায় মিঠুন চক্রবর্তীর ঘ্যামা ছিল, ঠিক আছে। তো তুল কালাম সিনেমাটাকে আমি রাখছি ভাই 7 নম্বরে। এরপরে ভাই 6 নম্বরে যেই সিনেমাটা রয়েছে এটাও হয়তো তোমরা আশা করোনি, কিন্তু এই সিনেমাটা খুবই ভালো সিনেমা। এবং যে মেসেজটা দেয় বা যে গল্পটা রয়েছে খুবই ভালো। এবং ছোটোবেলায় টিভিতে অনেকবার দিত, এখন কম দেয় বা দেয়ই না বলতে গেলে। এই সিনেমা অভিনয় করেছিল প্রসেনজিৎ চ্যাটার্জি এবং তার স্ত্রী অর্পিতা চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, ঠিক আছে। এবং এই সিনেমাটা ভাই খুবই ভালো সিনেমা, এবং যে গল্পটা বলে দারুণ, অ্যাকশন, রোম্যান্স, কমেডি, ঠিক আছে, এবং যে স্টোরিটা বলে খুবই ভালো সিনেমা। তো সিনেমাটার নাম হলো ভাই প্রতিবাদ। কারা কারা ছোটোবেলায় এই সিনেমাটা টিভিতে দেখেছো বা এখনও দেখো, এবং কাদের পছন্দের সিনেমা অবশ্যই জানিও। এবং আমাদের বাবা মায়ের সময়ের এই সিনেমাটা হয়তো তাদের প্রিয় ছিল, এবং এই সিনেমাটা খুব ভালো চলেছিল আমি শুনেছি। তো ভাই প্রতিবাদকে আমি রাখছি ভাই 6 নম্বরে। এবারে ভাই আমরা টপ 5-এ ঢুকে গেছি। তো এবার টপ 5-এর পালা। তো 5 নম্বরে আমি যেই সিনেমাটা রেখেছি সেই সিনেমায় অভিনয় করেছিল সৌমিত্র চ্যাটার্জি, তারপর তোমার মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়। এবং ভাই এই সিনেমাটা ভাই সবারই প্রিয়, ছোটো থেকে বড় সবারই পছন্দের সিনেমা, এখনও টিভিতে ভাই অনেকবার দেয়। এবং এই সিনেমাটা খুবই ফেমাস সিনেমা মিঠুন চক্রবর্তী। সেই সিনেমাটার নাম হলো ভাই আমি এমএলএ ফাটা কেষ্ট। সবারই ফেভারিট, মানে সঙ্গীত বাংলায় শুনেছি ভাই এই গানটা বারবার করে। এবং এই সিনেমার অ্যাকশন বলো বা ডায়লগ বলো, যে স্টোরিটা বলে, ঠিক আছে, মন্ত্রী হচ্ছে, বেশ মজাদার সিনেমা, আমি এনজয় করি এখনও যখন টিভিতে দেয়, এবং দারুণ লাগে সিনেমাটা। তো এমএলএ ফারাকেস্টো সিনেমাটাকে আমি রেখেছি ভাই 5 নম্বরে। এবারে ভাই 4 নম্বরে যেই সিনেমাটাকে রেখেছি ভাই, এই সিনেমাটা আমার খুবই মজাদার লাগে। এবং এই সিনেমার কিছু কম পোর্শনই আছে যেখানে তোমাকে এন্টারটেন করবে না। এই সিনেমার কমেডি, অ্যাকশন এবং ডায়লগ, একটা ডায়লগ খুবই ফেমাস হয়েছিল সেই সময়। আগে ডায়লগ বলে দিই, তারপর নামটা তোমরা গেস করেই নেবে। মারগুট দিয়ে রুটি, চিনি দিয়ে চাপ, ফু দিয়ে খা, ঠিক আছে ভাই। আওয়ারা ভাই আওয়ারা সিনেমাটা মেমোরেবল, এবং যে ডায়লগগুলো এখনও আমাদের ভাই মুখে মুখে চলে। তো আওয়ারা সিনেমাটাকে রাখবো আমি ভাই 4 নম্বরে, আমার দারুণ লাগে। পরে ভাই টপ 3-তে আমরা ঢুকে গেছি। 3 নম্বরে ভাই যেই সিনেমাটা রেখেছি, এই সিনেমার গল্প, এবং গল্পর থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই সিনেমার ইমোশনাল অ্যাঙ্গেলটা এতটা স্ট্রং, এবং এই সিনেমার গানগুলো এত ভালো। একটা গানের কথা বলি, তারপর তো নাম তোমরা জেনেই যাবে। করবো না করবো না করবো না বিয়ে, যদি না পাই লাভলি মেয়ে,
তারপর বিভিন্ন গান আছে আজ মনে মনে, বা অনেক গান আছে, ইমোশনাল গান আছে, ঠিক আছে। এবং জিৎ আজ শ্রাবণ থেকে হেব্বি লেগেছিল সিনেমায়, বা কেন আজকাল গানটা রয়েছে নচিকেতার এখনও ফেমাস, সবার ভালো লাগে, সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করে ভাই। সিনেমাটার নাম হলো ভাই জোশ। এই সিনেমার অ্যাকশনগুলো ভাই সুপারব লাগে, ঠিক আছে। মানে জিৎ যখন পালিয়ে আসছে, মানে শ্রাবণ থেকে নিয়ে যখন পালিয়ে আসছে, ওই জায়গায় যে অ্যাকশনটা ছিল খুব ভালো, বা যে একটা গাড়ির চেস সিন আছে, ঠিক আছে, ইন্টারভেলের আগে, বেশ মজাদার সিনেমা, কমেডি ওয়ার্ক করে, গানগুলো অসাধারণ ভাই। এর থেকে টপ 3 আর কি বেস্ট হবে, তাই না? তো জোশ সিনেমাটাকে আমি রেখেছি জিতের 3 নাম্বারে। এবারে ভাই নাম্বার টুতে যেই সিনেমাটা রয়েছে, এই সিনেমাটা নিয়ে ভাই খুবই কম কথা হয়, কিন্তু ভাই এই সিনেমার ভিলেনটাকে নিয়ে অনেক কথা হয়। এবং এই সিনেমার ভিলেনটা এখনকার সময় দাঁড়িয়ে একজন নেতার কথা মনে করায়। বিন্দু মাসির নাম শুনেছো কি? বিন্দু মাসি ভাই, হ্যাঁ ভাই হ্যাঁ, জিৎ কোয়েলের অভিনীত ছবি, যেখানে তোমার ভাই অ্যাকশন, ইমোশনাল অ্যাঙ্গেল বা গান, ঠিক আছে, এবং যে ভিলেনগুলো ছিল এতটা স্ট্রং, এবং তাপস পালের কমেডির জায়গা ভাই দারুণ ছিল। হ্যাঁ ভাই, সিনেমাটার নাম হলো ঘাতক, এবং এই সিনেমার গানগুলো খুবই ভালো, ঠিক আছে। এবং একটা গান খুবই আন্ডাররেটেড, যেটা আমার খুবই পছন্দের, সেটা হলো মন দোলে দোলে দোলে। তারপর একটা গান যেটা সবারই প্রিয়, সেটা হলো এই নীল সাগরের পারে। দারুণ দারুণ গান, প্লাস এই সিনেমার অ্যাকশন এবং বিন্দু মাসির ক্যারেক্টারটা এতটা মজাদার ভাই, সলিড লাগে। মানে একটা সময়ের ভাই বেস্ট ভিলেন, এখনও হয়তো কেউ টপকাতে পারবে না বাংলা সিনেমার এই ভিলেনকে, সেটা হলো ভাই বিন্দু মাসি। এবং এই সিনেমাটা আমার হেভি লাগে, স্টোরি ওয়াইজ বা গল্প ওয়াইজ, বা যে ইমোশনাল অ্যাঙ্গেলটা কাজ করে, দারুণ সিনেমা। তো ঘাতককে আমি রেখেছি ভাই 2 নম্বরে। ফাইনালি ভাই নাম্বার 1। তোমরা এতক্ষণ ধরে ভাবছিলে ভাই একটা সিনেমার নাম এই মালটা এতক্ষণ ধরে নিচ্ছে না কেন? হ্যাঁ ভাই নিচ্ছি, তারাও অপেক্ষা করো ভাই। এই সিনেমাটায় দুজনকে দেখা গেছিলো যারা প্রথমবারের মতো জুটি বাঁধছিল, এবং এই জুটিটা যে সবার কাছে এতটা মেমোরেবল হয়ে যাবে কেউ হয়তো ভাবতে পারেনি। এই সিনেমার গান, এই সিনেমায় সেই বিখ্যাত এন্ট্রি এতটা লোকের কাছে ফেমাস হয়ে থাকবে, যেটা এত বছর পেরিয়েও সেটা এখনও টপকাতে পারা যাচ্ছে না। এই ইন্ট্রো সিনটাকে একটা হিরোর, সেই সিনেমাটা তোমরা হয়তো গেস করে নিয়েছো কোন সিনেমা। চ্যালেঞ্জ, নিবি না সালা চ্যালেঞ্জ। আবার ভাই রাজ চক্রবর্তীর নাম চলে আসছে, যিনি ডাইরেক্ট করেছিলেন। ভাই কমার্শিয়াল সিনেমা যদি কেউ বেস্ট হ্যান্ডেল করতে পারে বাংলায়, সেটা ভাই রাজ চক্রবর্তী। যতই সে গালাগালি খাক অন্য কাজের জন্য, সন্তান যতই বলুক, ভাই কমার্শিয়াল মুভি লোকটা ভালো বানায় ভাই, সত্যি বলতে ভালো বানায়। তো সিনেমাটা যেটা প্রথম নাম্বার 1-এ রেখেছি, সেটা হলো ভাই চ্যালেঞ্জ। দেবদাস সেই আইকনিক এন্ট্রি এখনও কেউ টপকাতে পারেনি, দেবদা নিজে ভাই ব্রেক করতে পারেনি সেই ইন্ট্রো সিনটাকে। এবং দেব আর শুভশ্রী সেই জুটি এখনও আমাদের কাছে মেমোরেবল। লোকে কনফিউজ হয়ে যায়, দেব শুভশ্রী বলবো না দেব কোয়েল বলবো, এখনও ভাই এটার মধ্যে এখনও ডিবেট চলে। তো এই যে আমার গানগুলো ভাই অসাধারণ ছিল, এবং অ্যাকশন সিন বা ডায়লগ, রহতব দত্তের সাথে দেবের যে টাসেলটা হয় ভাই, লোয়ারি ভর্তি ভাই মেরে নিয়ে যাচ্ছে, ডায়লগ মারছে, যে কমেডি রয়েছে পারফেক্ট, মানে এতটা এন্টারটেনিং সিনেমা, একটা মোমেন্টও বোরিং নয়। এবং গানগুলো অসাধারণ, যেখানে নচিকেতা জানি না বন্ধুরা এলোমেলো, এত সুন্দর সুন্দর গান দিয়েছে। এবং আমাদের ছোটোবেলার একটা প্রিয় সিনেমা চ্যালেঞ্জ, এবং এখনও বড় হয়ে গেছি, চ্যালেঞ্জ এখনও প্রিয়। তো ভাই নাম্বার 1 চ্যালেঞ্জ ছাড়া কিছু যায় না, তো নাম্বার 1-এ রেখেছি ভাই চ্যালেঞ্জ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখো আমি এখানে যে লিস্টটা বানিয়েছি, একটা জেনারেশনের হয়তো বলবে যে অন্য সিনেমাটা রাখা উচিত, মিঠুন চক্রবর্তী ওই সিনেমাটাকে প্রথমে রাখা উচিত, বা আমাদের জেনারেশনে হয়তো বলবো চ্যালেঞ্জটাকে রেখেছি, ঠিক রেখেছি, অনেকে এরকম ডিবেট হবে, ঠিক আছে। তো এটা আমার যেমন পছন্দ সেই প্রেফারেন্সে রাখা। তোমাদের কি মনে হয়, আমি কি কিছু সিনেমা মিস করেছি? মিস করতেই পারি ভাই, সব সিনেমা তো সবসময় মনে থাকে না। তো যদি কিছু মিস করে থাকি নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।